প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা 2.1-এর সেট ফাংশনের অঙ্কের আমরা গত পর্বে 8 নম্বর পর্বে আমরা 4 দাগের গ এবং ঘ নম্বর অঙ্কটি সমাধান করেছি। আজ আমরা শুরু করব 5 দাগ এবং 6 দাগের অঙ্ক দুটি। আজকের এই পর্বে আমরা 9 নম্বর পর্বের আজকের অঙ্ক দুটি আমরা 5 এবং 6 দাগ করব। তাহলে আমাদের 5 দাগের অঙ্ক কি আছে? কিউ এর মান x হয় এবং আর এর মান mn/l হলে PQ এবং PR নির্ণয় করো। অর্থাৎ আমাদের পাওয়ার সেট কিউ এবং পাওয়ার সেট আর নির্ণয় করতে বলা হয়েছে। পাওয়ার সেট আমাদের নির্ণয় করতে হলে আমরা অঙ্কটি আগে পাঠিয়ে নিই। আমরা আসলে আমাদের আগে লিখতে হবে, দেওয়া আছে কিউ এর মান এবং দেওয়া আছে আর এর মান, এই দুটা মান লিখে তারপর পাওয়ার সেট আমরা কিউ এর মান নির্ণয় করব। তাহলে আমরা অঙ্কটি পাঠিয়ে নিই। দেওয়া আছে কিউ এর মান দেওয়া আছে কত? এক্স এবং ওয়াই, এবং আর এর মান দেওয়া আছে কি? এম, এন এবং এল, এই দুটি মান দেওয়া আছে। আমরা সর্বপ্রথমে আমরা লিখব পাওয়ার সেট আর এর মান নির্ণয় করতে হবে। সর্বপ্রথম আমরা কিউ এর মান, পাওয়ার সেট কিউ এর মান নির্ণয় করব। তাহলে আগে কিউ এর উপসেট সমূহ আগে লিখি। কিউ এর উপসেট সমূহ, কিউ এর উপসেট সমূহ কি হয়? কিউ এর উপসেট বলতে আমাদের এখানে কিউ এর মান আছে এক্স এবং ওয়াই। তাহলে আমাদের উপসেট কি হয়? উপসেট হবে, আমরা একটি ঘরের ভিতরে এখানে কয়টা উপাদান আছে? দুইটা। তাহলে আমরা এই দুইটা উপাদান একটা ঘরে আমরা কিভাবে রাখতে পারি? আমরা সহজ ভাষায় যেমন আমরা এই ঘরের ভিতরে আমরা দুটি উপাদান দুটোই রাখতে পারি, এক্স এবং ওয়াই দুটোই রাখতে পারি। তারপরে আমরা ওখান থেকে একটা উপাদান রাখতে পারি, শুধু এক্স রাখতে পারি, অথবা ওয়াই রাখতে পারি, অথবা ঘরটাকে ফাঁকা রাখতে পারি। তাহলে আমাদের একটা, দুইটা, তিনটা, মানে এইটা থেকে আমাদের তিনটা উপাদান বের হয়েছে, উপসেট বের হয়েছে। তার মানে একটি ঘরে আমরা দুজন, মানে আমরা যদি মানুষের হিসাবে লিখতে পারি, এখানে কি আছে? দুইটা। মনে করতে পারি এক্স এবং ওয়াই দুটো মানুষ। তাহলে একটা ঘরের ভিতর দুটো মানুষ কীভাবে বসবে? হয়তো দুজনই থাকবে, অথবা একজন থাকবে, অথবা অপরজন থাকবে, অথবা ঘরটা ফাঁকা রাখবো। এটা হচ্ছে কিউ এর উপসেট। এই যে এইটাকে বিন্যাস করেছি, এখানে কি হয়েছে? এইগুলোই হচ্ছে আমাদের কিউ এর উপসেট। তাহলে অতএব পাওয়ার সেট কিউ মানে এটাই আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর, মানে আরেকটি ব্র্যাকেটের মাধ্যমে আমরা এটাকে রাখবো। এক্স ওয়াই, সেকেন্ড ব্র্যাকেট এক্স ওয়াই এবং ফাঁকা সেট, এটাকে আরেকটি ব্র্যাকেট এবং এখানে আরেকটি ব্র্যাকেট, এটা দিয়ে আমরা এই ব্র্যাকেটবদ্ধ মানে বন্ধনীবদ্ধ করে রাখবো। এটাই হচ্ছে আমাদের পিকিউ, মানে পাওয়ার সেট কিউ এর মান। প্রথমে কিউ এর উপসেট সমূহ এই, পরবর্তীতে অতএব পাওয়ার সেট কিউ এর মানেই। আমরা একইভাবে আমরা আরটাকে আমরা আগে আমরা বিন্যস্ত করে নিই। আমাদের আর এর মান দেওয়া আছে কি? mn/l। তাহলে আমরা এর মতো একইভাবে লিখি আর এর উপসেট সমূহ এবং আর এর উপসেট সমূহ আর এর উপসেট সমূহ। তাহলে আমরা এবার আমরা যদি মানুষের হিসাব করি, তাহলে এখানে কি আছে? তিনজন মানুষ আছে, mn/l। তাহলে mn/l আমরা যদি মানুষ হিসেবে রাখি, তাহলে আমরা প্রথমে তিনজনকে রাখবো mn/l। প্রথমে যারা আছে সবই থাকবে। তারপরে কি লিখব? তিনজন মানুষ মানে তিনজনকে সবাই লিখলাম, তারপর দুজন দুজন করে mn/ml, mn, m এর সাথে n, m এর সাথে l, m এর সাথে n, m এর সাথে n, m এর সাথে n, m এর সাথে l, তারপরে n এর সাথে l, n এর সাথে l, দুজন দুজন করে আমাদের শেষ হলো mn, ml এবং nl, এটা শেষ হলো। এরপরে আমরা এক এক করে m একবার, n একবার, l একবার। তাহলে কি লিখব? m একবার, m একবার, এখানে ব্র্যাকেটবদ্ধ করি, n একবার,
এবং এল একবার। তাহলে এক এক করে হয়ে গেল। এরপরে আমাদের একেবারে ফাঁকা রাখতে হবে, ফাঁকা। তাহলে আমরা কীভাবে হলো, প্রথমে 3 জন, তারপরে 2 জন 2 জন, তারপরে 1 জন 1 জন, তারপরে ফাঁকা। তাহলে আমাদের এই উপাদানগুলো আমরা অতএব পাওয়ার সেট আর, অতএব পাওয়ার সেট আর সমান এখানে যে মানগুলো বের হয়েছে এগুলো সব আমরা দ্বিতীয় বন্ধনী আরেকটি বন্ধনী দিয়ে আমরা এটাকে আমরা ব্র্যাকেট বদ্ধ করব। এম এন এল, তারপর হচ্ছে এম এন, তারপর হচ্ছে এম এল, তারপর হচ্ছে এন এল, তারপর হচ্ছে এম আলাদা, এন আলাদা, এল আলাদা এবং ফাঁকা সেট, এবং এটাকে আমরা আরেকটি ব্র্যাকেট দিয়ে আমরা বন্ধনীবদ্ধ করব। এটা হচ্ছে আমাদের পাওয়ার সেট আর এর মান এবং উপরে হচ্ছে পাওয়ার সেট কিউ এর মান। এরপরে আমরা 6 দাগের অঙ্কটি করব। এরপরে আমরা 6 দাগের অঙ্কটি করব। এরপরে আমরা এই 6 দাগের অঙ্কটি করব। আমাদের এখানে দেওয়া আছে এ এর মান এ বি, বি এর মান এ বি সি, সি এর মান এ ইউনিয়ন বি। ভালো করে দেখো আমাদের এ এর মান দেওয়া আছে এ বি, বি এর মান এ বি সি এবং সি এর মান এ ইউনিয়ন বি। এখানে আবার ইউনিয়ন করতে হবে, এ এবং বি এর মান ইউনিয়ন করতে হবে, এবং এই ইউনিয়ন করার পরে সি যে মান পাবো, সি এর মান পাবো। পাওয়ার সেট সি এর উপাদানসমূহ, উপাদান সংখ্যা 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। এখানে আমাদের প্রমাণ করে দেখাতে হবে পি সি এর উপাদান সংখ্যা, মানে এখানে যেরকম বি এর উপাদান সংখ্যা এখানে বের হয়েছে, পিসি বলতে পাওয়ার সেট সি এর উপাদান সংখ্যা, অর্থাৎ আমরা সি এর মান যেটা বের হবে এটাকে আমরা আবার আমরা উপসেট হিসেবে লিখব। সেটা এখানে আমরা 5 দাগে যেভাবে লিখেছি উপসেট সমূহ সি এর উপসেট আমরা বের করব, এবং সেটাই আমরা পিসি এর উপাদান সংখ্যা হিসেবে আমরা 2nকে সমর্থন করে এমনভাবে আমাদের প্রশ্নের উত্তর এবং প্রমাণ দেখাতে হবে। তাহলে আমরা আগে দেওয়া আছে মান দুটো আগে পাতিয়ে নিই। দেওয়া আছে এ সমান কত, এ বি, এবং বি এর মান দেওয়া আছে এ বি সি, সি এর মান এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। আমরা এ ইউনিয়ন বি এর মান আগে বের করে নেব। এ ইউনিয়ন এ এর মান কি আছে এখানে, এ বি, এর মান আছে এ বি, সেকেন্ড ব্র্যাকেট, এখানে ইউনিয়ন দেব কি এ বি সি। তাহলে আমরা এ বি এবং এ বি সি এর ইউনিয়ন করে কত হলো, আমরা কমন আনকমন সকল উপাদান নিয়ে কি হয় এ বি এবং সি। আমরা এই সি এর মানটা এই যেটা বের হয়েছে আমাদের নির্ণয় করতে হবে যে পিসি এর উপাদান সংখ্যা কত। তাহলে পিসি এর উপাদান সংখ্যা করতে হলে আমরা কি লিখব, সি এর উপসেট সমূহ। আমরা আগে সি এর মান বের হয়েছে কত এ বি সি, তাহলে আগে সি এর উপসেট সমূহ আমরা ঠিক আগের মতো করে করব। সি এর উপসেট সমূহ, উপসেট সমূহ, সি এর উপসেট সমূহ কি হবে, আমরা এর আগে যে অঙ্কে করেছি এ বি সি, আমরা এ বি সিকে আগে টোটালি এ বি সি পুরোটা নেব এ বি সি, তারপরে আমরা কি লিখব, তিনটা মানে তিনটা মানুষ একসাথে একটা ঘরে রাখলাম, এরপরে দুইটা করে এর সাথে বি, এর সাথে সি, এর সাথে সি, এ বি এ সি। এবার লিখব বিসি, দুইটা শেষ হলো, এ বি এ সি বি সি হয়ে গেল। এবার আমরা একটি উপাদান লিখব কি, এ একটা লিখব, বি একটা লিখব, সি একটা লিখব, একটি করে হয়ে গেছে। এরপর আমরা ফাঁকা সেট লিখব, ফাঁকা সেট একটি উপাদান। তাহলে আমরা কি লিখব, অতএব পিসি, পিসি সমান কি হয়, পিসি সমান হয় এই মানগুলো সব
এ বি সি, এ বি, এ সি, বি সি, এ বি সি, ফাঁকা সেট, পরবর্তীতে আরেকটা ব্র্যাকেট। তাহলে আমরা পিসি এর মানগুলো লিখলাম এখানে। অতএব এখানে পিসি সমান কত আছে, পিসি সমান কয়টা উপাদান হয়েছে আমরা দেখি। এই উপসেট, এগুলো তো উপসেট, সি এর উপসেট যেগুলো সেগুলোই হচ্ছে পিসি এর উপাদান। পিসি এর উপাদান কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8, 8টা ব্র্যাকেটে 8টি উপাদান আছে এখানে। তাহলে আমরা পিসি সমান কয়টি, পিসি এর উপাদান, পিসি এর সি এর উপাদান যদি এটা হয়, এগুলো হয়, তাহলে পিসি এর উপাদান এগুলো। তাহলে পিসি এর উপাদান সংখ্যা, পিসি এর উপাদান সংখ্যা কত? 8। এখানে সি এর উপাদান সংখ্যা, এখানে সি এর উপাদান সংখ্যা n সমান কত? 3। আমাদের সি এর উপাদান সংখ্যা কত ছিল? 3টা, কিন্তু সি এর উপসেট সংখ্যা কিন্তু এখানে 8টা, সেটাই পিসি এর উপাদান সংখ্যা 8। তাহলে আমরা সি এর উপাদান, সাধারণ উপাদান n এর মান কয়টা ছিল? 3টা। এখানে সি এর উপাদান সংখ্যা কয়টা ছিল? 3টা। তাহলে আমরা ওটা n এর মান ধরে নিব। অতএব পিসি সেটের উপাদান সংখ্যা, পিসি সেটের উপাদান সংখ্যা, পিসি সেটের উপাদান সংখ্যা, পিসি এর উপাদান সংখ্যা 8। তাহলে পিসি সেটের উপাদান সংখ্যা সেই 8। এবং এই 8কে আমরা কি করতে পারি, আমরা 8কে যদি আমরা ভাঙতে পারি, যেমন 8কে যদি আমরা ভাঙি তাহলে কত? 4 2 8, 2, তাহলে 3টা 2 হচ্ছে কত? 3, 2 হচ্ছে 3। তাহলে অতএব সি সেটের উপাদান সংখ্যা n হলে, অতএব সি সেটের উপাদান সংখ্যা সি সেটের উপাদান সংখ্যা n হলে পিসি এর উপাদান সংখ্যা, পিসি এর উপাদান সংখ্যা 2n। এটা দেখাতে বলা হয়েছে, এজন্য এটা তাহলে আমাদের দেখানো হলো। আমাদের এখানে বলা হয়েছে, এখানে পিসি সেটের উপাদান সংখ্যা আমাদের কি বের হয়েছে? 2 3। পিসি সেটের উপাদান সংখ্যা কত? 2 3। তাহলে সি সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে পিসি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n। 8, পিসি এর উপাদান সংখ্যা 8। তাহলে পিসি এর উপাদান সংখ্যাকে আমরা যদি এই আকারে প্রকাশ করি 2 3, 2 3, 3 হচ্ছে কি? 3 হচ্ছে n এর মান। তাহলে আমরা 2-র মাথায় 3 না দিয়ে 2-র মাথায় n দিতে পারি। তাই বলা হচ্ছে সি সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে পিসি এর উপাদান সংখ্যা হবে 2n। 2-র মাথায় 3 না দিয়ে আমরা দেব n। তাই এইটাই ওরা দেখাতে বলা হয়েছে। তাহলে আমরা সেটাই দেখালাম। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং এই দুটি অঙ্ক করার জন্য। সবাইকে আবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সামনের ভিডিওতে আবারও দেখা হবে।